আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন। চলুন দেখে নেই আজকের প্রধান শিরোনামগুলো। কঠিন হলো ব্রিটেনে আসা অস্থায়ী হওয়া। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে লাগবে মাত্র 60 মিনিট। লন্ডন সফর শেষে সিলেট ফিরে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আর উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইমিগ্রেশন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন। এ বিষয়ে গতকাল হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে। এতে বৈধভাবে ব্রিটেনে আসার পথ অনেকটাই রুদ্ধ করা হয়েছে। ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়, এখন থেকে ওয়ার্ক পারমিটে ব্রিটেনে আসতে গেলে নিজ দেশে গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে। এছাড়া ইংরেজি ভাষা দক্ষতায় এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংরেজি জানা থাকতে হবে, অর্থাৎ অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে কেয়ার ভিসা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ফলে কোনো কেয়ার এজেন্সি আর ব্রিটেনের বাইরে থেকে কোনো কেয়ার ওয়ার্কার রিক্রুট করতে পারবে না। ব্রিটেনে স্থায়ী হওয়ার ক্ষেত্রে আগে 5 বছর ওয়ার্ক পারমিটে থাকলেই চলতো, এখন সেটা 10 বছর মেয়াদি করা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু 10 বছর পর্যন্ত করা হবে। অর্থাৎ 10 বছর ওয়ার্ক পারমিটে থাকলে ব্রিটেনে স্থায়ী হওয়ার আবেদন করা যাবে। নতুন আইনে ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, আমরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির জন্য যেসব প্রতিষ্ঠান স্পন্সর করে তাদের জন্য নির্ধারিত শর্ত আরও কঠোর করব। যেসব ইউনিভার্সিটি প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কাছাকাছি রয়েছে তাদের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হবে। যেমন একটি অ্যাকশন প্ল্যান রাখা হবে যাতে তারা নিয়ম মেনে চলতে বাধ্য হয়। সে সময় তারা কতজন নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী নিতে পারবে তাতেও সীমাবদ্ধতা আরোপ করা হবে। তিনি আরো বলেন, পড়াশোনা শেষে গ্র্যাজুয়েটদের যুক্তরাজ্যে থাকার মেয়াদ কমিয়ে 18 মাস করা হবে। বর্তমানে ব্রিটেনের একজন স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ করে 24 মাসের ফুল টাইম কাজের পারমিশন পান। স্যার কেয়ার স্টারমার জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে বলেন, এই নীতিগুলো সরকারের পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সংসদীয় মেয়াদেই বাস্তবায়ন করা হবে, যারা প্রথম ধাপ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে যাচ্ছে। লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে নগরের কুমারপাড়াস্থ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় জমান তার বাসায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলে ফুলে শুভেচ্ছা জানান। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শুভেচ্ছা জানাতে যান। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন, যাতে করে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। তিনি আরো বলেন, আপনাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরে এসেছি। বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি। লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখাও করেছি। দলকে কিভাবে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ রাখা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,
কিছু দল ছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাকে নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। নেতা আমাকে বলেছেন, সিলেটে কাউকে আসন বন্টন করেননি। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। তখন যাকে দিলে দল সংঘবদ্ধ হবে, দলের জন্য উপকার হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে দিবে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি নেতার কাছে দাবি করেছি, এমন একজন নেতা দরকার যাকে ঘিরে সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং সিলেট বিভাগের মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকে সিলেট এক আসনে দেখতে চায়। তাকে ঘিরে সিলেটের উন্নয়নের আশা দেখবে মানুষ। এতে সিলেটবাসীর বিগত 17 বছরের বঞ্চনার অবসান হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহসভাপতি ও জেলা কৃষক দল আহ্বায়ক ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমদ সিদ্দিকী, উপদেষ্টা নিজামুদ্দিন জাগিরদার, আব্দুল শুকুর, তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ দৌলত, জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ মিয়া, শ্রমিক দলের জেলা সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ প্রমুখ। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ভেনাস অ্যারোস্পেস সম্প্রতি তাদের হাইপারসোনিক বিমান স্টারগেজারের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই বিমানটি লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্ব মাত্র 1 ঘন্টায় অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। স্টারগেজার বিমানটি ঘন্টায় প্রায় 4600 মাইল অর্থাৎ প্রায় 7400 কিলোমিটার বেগে চলতে সক্ষম, যা শব্দের গতির 6 গুণ। এটি 1,10,000 ফুট উচ্চতায় উড্ডয়ন করতে পারবে, যা প্রচলিত বাণিজ্যিক বিমানের তুলনায় অনেক বেশি। এই উচ্চতা ও গতি অর্জনের জন্য বিমানটিতে ব্যবহৃত হয়েছে ভেনাস ডিটোনেশন র্যামজেট 2000 পাউন্ড ট্রাস্ট ইঞ্জিন, যা রকেট ও র্যামজেট প্রযুক্তির সমন্বয়ে তৈরি। বিমানটির ইঞ্জিন উন্নয়নে নাসার সহায়তায় একটি নতুন নজল ডিজাইন করা হয়েছে। এই উন্নয়নের ফলে স্টারগেজার পৃথিবীর প্রথম পুনঃব্যবহারযোগ্য হাইপারসোনিক বিমান হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনাস অ্যারোস্পেসের পরিকল্পনা অনুযায়ী স্টারগেজার বাণিজ্যিকভাবে 2030-এর দশকে শুরুতেই যাত্রী পরিবহন শুরু করতে পারে। বিমানটির পরিসীমা প্রায় 5000 মাইল, যা বিশ্বের বিভিন্ন গন্তব্যে দ্রুত যাতায়াতের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া প্রতিষ্ঠানটি এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ড্রোন তৈরির পরিকল্পনাও করছে। Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেন ক্লাব সদস্যরা। দাবা, ক্যারাম এবং লুডো এই 3টি খেলায় প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন। দাবা প্রতিযোগিতায় চ্যানেলসের বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান চ্যাম্পিয়ন হন এবং রানার্স আপ হন মোহাম্মদ শামীম আহমেদ।
ক্যারামে 16 জন প্রতিযোগীকে 8টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে খেলা হয়, যার মধ্যে পুনরায় চ্যানেল এসের আতিকুর রহমান চ্যাম্পিয়ন হন, যা আগের বারেও তার অর্জন ছিল। লুডু খেলায় 8 জন অংশগ্রহণ করেন এবং জান্নাতুল ফেরদৌস তুলি পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হন। রানার্স আপ হন মোহাম্মদ বদরুজ্জামান বাবুল। দিন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ জাতীয় দাবাত চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান, সভাপতি মাহমুদ মাজেদ, ট্রেজারার সালে আহমদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য শাহিদুর রহমান সুহেল। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাসপাতালের সিলেটে ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, ভাইস চেয়ারম্যান মিসবা জামাল, আজীবন সদস্য মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ খান ও নির্বাহী সদস্য মতিউর রহমান খোকন। এই ইভেন্টটি সফলভাবে আয়োজন করতে সহায়তা করেছেন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, প্রধান নির্বাহী সদস্য শাহিদুর রহমান সুহেল এবং নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ। প্রধান অতিথি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তার বক্তব্যে বলেন, বাংলাদেশেও সাংবাদিকরা দাবাকে গুরুত্ব সহকারে প্রচার করেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এই ধারাবাহিকতা বজায় রেখেছেন দেখে ভালো লাগছে। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, সবার সহযোগিতায় আমরা একটি আনন্দ ঘন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই এটিতে অংশগ্রহণ যারা করেছেন তারা এবং যারা এসেছেন দেখার জন্য। তাছাড়া যারা এই ইভেন্টে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্লাবের সদস্যদের এঙ্গেজ করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল ইউবিএল টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।